খালিদের বাবা আল ওয়ালিদ ছিলেন ইসলামের ঘোর বিরোধী। বদরের যুদ্ধে খালিদের এক ভাই মুসলমানদের হাতে বন্দী হন। যুদ্ধ শেষে খালিদ তার বড় ভাইকে ৪,০০০ দিরহাম মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন। কিন্তু ফেরার পথে সে পালিয়ে মদিনায় ফিরে যায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। খালিদ উহুদ এবং ফন্দকের যুদ্ধে কুরাইশদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েন। ৬২৮ সালে হুদাইবিয়ার সন্ধি হয়। এরই মধ্যে ওয়ালিদ মদিনা থেকে চিঠির মাধ্যমে খালিদকে বারবার ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিতে থাকেন। এক পর্যায়ে খালিদ মদিনায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং তার এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বাল্যবন্ধু ইক্রিমা এবং কুরাইশ নেতা আবু সুফিয়ান ক্ষিপ্তভাবে তাকে বিরত করার চেষ্টা করেন। কিন্তু ৩১ মে ৬২৯ সালে খালিদ মদিনা গমন করেন এবং ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তিনি একজন যোদ্ধা হিসেবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহের প্রত্যক্ষ নির্দেশনায় বিভিন্ন অভিযানে অংশ নেন। ৬৩০ সালে কুরাইশদের বিরুদ্ধে মক্কা বিজয় অভিযানে খালিদ ৪ মুসলিম বাহিনীর একটির সেনাপতি হিসেবে অংশ নেন। ওই বছরই তিনি হুনাইনের যুদ্ধে এবং তায়েফ অবরোধ অভিযানে অংশ নেন। এরপর তিনি বাইজেন্টাইনদের আগ্রাসন ঠেকাতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহের নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেন। কিন্তু মুসলমান বাহিনী তাবুক পৌঁছানোর আগেই বাইজেন্টাইনরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খালিদকে ৪০০ সৈন্যসহ দুমা অভিযানে পাঠান। দুমাতুল জান্দালের রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে তার ইহুদি আর খ্রিস্টান প্রজাদের নিয়ে ইসলামের দাওয়াত কবুল করেন। ৬৩১ সালের এপ্রিল মাসে খালিদ দুমাতুল জান্দালে পুনরায় অভিযান চালান এবং এবার সর্পদেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করেন। ৬৩২ সালে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহের মৃত্যুর পর অনেক শক্তিশালী আরব গোত্র খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে। ফলে শুরু হয় রিদ্দা যুদ্ধ। এই যুদ্ধে খলিফা হজরত আবু বকর সিদ্দিকরা খালিদ বান ওয়ালিদকে সেনাপতি নিয়োগ করলে তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন। বুঝাখা আর ঘামরার যুদ্ধে তিনি স্বঘোষিত নবী তুলাইহার বাহিনীকে পরাস্ত করেন। খালিদের পরামর্শে ৬৩৬ সালের ২০ আগস্ট ইয়ারমুক প্রান্তরে মুসলমান বাহিনী বাইজেন্টাইন বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করে। ইয়ারমুখে বাইজেন্টাইনদের পরাস্ত করার পর মুসলমান বাহিনী লেভান্টে বাইজেন্টাইনদের শেষ শক্ত ঘাঁটি জেরুজালেম অবরোধ করে। দীর্ঘ ৪ মাস অবরোধের পর ৬৩৭ সালের এপ্রিলে খলিফা হজরত উমর রায়ের উপস্থিতিতে জেরুজালেম আত্মসমর্পণ করে। জেরুজালেম পতনের পর হজরত আবু উবাইদারা আর খালিদ বিন ওয়ালিদরা উত্তর সিরিয়া অভিযানে যান। পথে হাজিরের যুদ্ধে বাইজেন্টাইনদের পরাস্ত করে ৬৩৭ সালের অক্টোবরের ভেতর আলেপ্পো পর্যন্ত দখল নেন। এরপর খালিদ আরও উত্তরে এগোতে থাকেন। তিনি সফল অভিযানের মাধ্যমে জাজিরা, এডেসা, আমিদা, মালাটিয়া, আর্মেনিয়া আর মধ্য আনাতোলিয়া পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার করেন। পরে নানা কারণে খলিফা উমররা মুসলিম বাহিনীর অগ্রাভিযান বন্ধ করেন এবং দখলকৃত এলাকায় প্রশাসনিক ব্যবস্থা জোরদারে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন। ফলে আনাতোলিয়া আর আর্মেনিয়া অভিযানের মাধ্যমে খালিদ বিন ওয়ালিদের বর্ণাঢ্য সামরিক জীবনের সমাপ্তি ঘটে। ৬৪২ সালের হজ শেষে খলিফা হজরত উমররা অসমাপ্ত পার্সিয়ান অভিযান পুনরায় শুরুর পরিকল্পনা করেন এবং খালিদ বিন ওয়ালিদকে ওই অভিযানের সেনাপতি পুনর্নিয়োগের কথা চিন্তা করেন। কিন্তু মদিনা পৌঁছে তিনি শুনেন খালিদ বিন ওয়ালিদ আর নেই। ৬৪২ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি। সিরিয়ার হিমসে খালিদ বিন ওয়ালিদকে সমাহিত করা হয়। পরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। তো এই ছিল খালিদ বিন ওয়ালিদ রহমাতুল্লাহ আলাইহের ইতিহাস সম্পর্কে বিস্তারিত। যদি আপনারা ওনার যুদ্ধ সম্পর্কে স্পেসিফিক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।